আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সাথে একটা বাস্তব ঘটনা উল্লেখ করি। তো আমি একজন ড্রাইভার, সৌদি আরব গাড়ি চালাই। তো আমি যে জায়গায় মাল লয়ে যাই ওই জায়গায় একজন বাঙালি আছে, বাড়ি দিনাজপুর। তো ওই জায়গায় কাজ করে, তো ওই জায়গায় নেট নাই। তো রাত্রে আবার আমার মোবাইল দিয়ে নেট পাওয়া যায়। তো আমার মোবাইল ধরে বাসায় কথা কয়, ভালো একটা সম্পর্ক। পরে কথা কইতে কইতে গল্প করতে করতে একদিন বললো যে ভাই, ওর একজন ছেলে আছে ডাক্তারি লেখাপড়া করে ভার্সিটিতে। তো কইতেছে ভাই, আমার ছেলেটার একটা চাকরি অফার আছে, ফায়ার সার্ভিসে চাকরি। তো তার চাকরি জয়েন করতে হলে তার 13 লক্ষ টাকা ঘুষ দিতে হবে। 13 লক্ষ টাকা ঘুষ দেওয়ার পরে চাকরিটা করবো। তো কইলাম ভাই, আপনার ছেলে না ডাক্তারি লেখাপড়া করতেছে, ডাক্তার হইব? কইতেছে ভাই ডাক্তারি হইব, ডাক্তার বানাইতে এমবিবিএস একজন ডাক্তার বানাইতে প্রায় 30-40 লাখ টাকা লাগিয়ে যাবো গা, প্লাস সামনে অনেক বড় জার্নিং করতে হইব, অনেক 3-4 বছরের একটা গ্যাপ। এটুকু কইলো আর কি আমারে। তার চেয়ে ভালো তার এই ফায়ার সার্ভিসের কাজটা দিয়ে দিই। তোমাকে দেন, ভালো কথা। 13 লক্ষ টাকা ঘুষ দিতে। তো ওদের আবার অর্থ সম্পদ ভালো আছে, তো আমি আর কিছু কই না, তাদের ফ্যামিলি ম্যাটার। তো এতটুকু কইলাম ভাই, 13 লক্ষ টাকা ঘুষ দিতে কয়েক বছর 13 লক্ষ টাকা উড়াইব। মাসিক বেতন হইল 25 প্লাস 30-এর কম, 30,000 ধরছে, কবে 25-এর প্লাস 30-এর কম। তো কইলাম ভাই, আপনার তো অর্থ সম্পদ ভালো আছে, তো আপনার ছেলের 13 লক্ষ টাকা ঘুষ দেয় চাকরি করুন লাগে, এত লেখাপড়া কইরা। তো তার চেয়ে ভালো আপনারা 13 লক্ষ টাকা ঘোষ না দিয়ে আপনার ছেলেরে বলেন যে নিজের বাড়িতে একটা ছোটোখাটো ব্যবসা দিতে বললে অন্তত না হলে একটা চা দন দিলে কই তখন। তো ওরা কইলাম যে ভাই, আপনাকে তো অর্থ সম্পদ আছে, এমন তো না যে আপনার ছেলে লেখা চাকরি করে বাড়িঘর বানাবে বানাবে। বাড়িঘর বানানো লাগতো না, জায়গা সম্পত্তি যা আছে আমার ছেলে অনায়াসে পার করতে পারবে। তো কইলাম তাহলে একটা ছোটোখাটো দোকান দিয়ে ব্যবসা করতে কই ভাই, আমার ছেলে ব্যবসা বুঝে না। তো যখন কাছে ব্যবসা বোঝে না, তো আর আমি আর কিছু কই না, ওকে ফ্যামিলি ম্যাটার। তো ওইটা থেকে একটা জিনিস শিক্ষা হলো কি জানেন, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছি, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত যারা আছি, যারা হাই কিংবা নিম্ন, তো তাদের লেখাপড়ার পাশাপাশি অবশ্যই একটা ব্যবসা কিংবা হাতের কাজ শিখা রাখা ভালো। হয় ব্যবসা শিখবেন, নাহলে হাতের কাজ যে কোনো একটা শিখা রাখলে হয় কি, যদি আপনার লেখাপড়াটা আটকা যায় মাঝপথে, আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের ম্যাট্রিক কিংবা ইন্টার ওই পর্যন্ত তাদের লেখাপড়া, তারপর আর তাকে লেখাপড়া হয় না, বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রে যেটা হয় আর কি। তো তারা এমন পরিস্থিতির সামনে যায় দাঁড়ায়, না পারে কাজ শিখতে, না পারে ভালো একটা জব করতে পারে না, যোগ্যতার কারণে যোগ্যতা থাকে না, লেখাপড়া শিখতে কাজ শিখতে পারে না বয়সের কারণে। তো যদি আপনারা শুরুতে যদি কোনো একটা কাজ শিক্ষা রাখেন, তাহলে আপনার লেখাপড়া যেখান থেকে আটকা যায় ওইখান থেকে যাতে আপনারা থমকে না যান, ব্রেক নাও, ওইখান থেকে আপনারা আপনার যে কাজটা শিখবেন ওই কাজের উপরে বেস করে আপনারা কিছু একটা করতে পারবেন। তো এই কারণেই বলা ভাই, অবশ্যই আপনারা একটা কাজ, যে কোনো একটা কাজ আপনারা লেখাপড়ার ফাঁকে অবশ্যই শিখা রাখবেন। এটা আপনাদের জন্যই ভালো। না হলে এই বাইয়ের মতন 13 লক্ষ টাকা ঘুষ দেওয়া যদি চাকরি করা লাগে, তো আর এই লেখাপড়া দিয়ে আপনারা এত বড় লেখাপড়া কি লাভ করলেন যদি ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগে? ছোটখাটো কাজ করবেন, শিক্ষা রাখবেন, এটাই ভালো না? আশা করি বুঝতে পারছেন।